কেউ যখন হাত দিয়ে গুনাহ করে হাতের খেয়ানত হয়, পা দিয়ে গুনাহ করলে পায়ের খেয়ানত হয়, চোখ দিয়ে গুনাহ করলে চোখের খেয়ানত হয়, জবান দিয়ে গুনাহ করলে জবানের খেয়ানত হয়। আল্লাহ তাআলা দুইটা বিষয়, একটা হলো অভ্যন্তরীণ আর একটা হলো দৃশ্যমান, দুইটা বিষয়ের উপমা দিয়ে বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন তিনি জানেন তোমরা চোখের কি খেয়ানত করো আর অন্তরের কি খেয়ানত করো, তথা অন্তরে কি লুকায় রাখো। দুনিয়ার কেউ না দেখলেও না জানলেও যিনি তোমার চোখের আর অন্তরের খেয়ানতের খবর রাখেন তিনি কে? এই কয়েকটা বিষয় যদি সামনে রেখে আমরা আগাতে পারি, যে আমি হয়তো রাতের বেলা একা মোবাইলের মধ্যে সিনেমা দেখতেছি, নাটক দেখতেছি, দুনিয়ার কেউ দেখতেছে না, দেখেন কে? এই যে দেখার দ্বারা কিসের খেয়ানত হইল জোরে কন? গান শুনলাম ইয়ারফোন লাগায়া, পাশের কেউ শোনে না, কিন্তু কিসের খেয়ানত হইল জোরে বলেন? অন্তর দিয়ে খারাপ চিন্তা করলাম, দুনিয়ার কেউ এই চিন্তার খবর জানে না, কিন্তু জানে কে? এই রকম প্রত্যেকটা চিন্তা মানুষের জীবন পরিবর্তন করতে পারে, নাইলে পিটিয়ে মানুষের চারিত্রিক পরিবর্তন সম্ভব নয়। বরং সে যদি চিন্তা করে আমার সব কিছুর নিয়ন্ত্রক একজন আছে, দুনিয়ার কেউ না দেখলেও দেখার মতো একজন আছে, এই ভয় এই চিন্তা যার মধ্যে যত গভীর হবে তার আখলাক চরিত্রটাও তত সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারেরা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অধীনস্থদেরকেও বাঁচাও। নিজেকে কেমনে বাঁচাইবা? ঈমান আনছো, আল্লাহর আদেশ নিষেধ মান্য করার মাধ্যমে নিজেরে বাঁচাও। অধীনস্থ আছে, এদের ব্যাপারে কি করবা? বলে এদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর পদ্ধতি শেখানোর মাধ্যমে তুমি এদের হক আদায় করে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো। এই জন্য অধীনস্থ যারা আছে, সন্তান সন্ততি যারা আছে, এরা আমাদের কাছে আমানত হওয়ার কারণেই কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমার আপনার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবীজি বলেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এই জন্য সন্তান সন্ততি যারা আছে, দুনিয়া কামানো শেখানোর আগে এদেরকে জরুরতে দিন শিক্ষা দেওয়া প্রত্যেকটা অভিভাবকের উপরে জরুরি, এবং ওই দিন শিক্ষা পাওয়াটা প্রত্যেকটা সন্তানের তার অভিভাবকের কাছে হক। যদি এই হকটা আদায় না করে খেয়ানতকারী হবে। আমার আপনার জানমাল আমার আপনার কাছে আমানত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন মুমিনের জান এবং মালকে তিনি জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। মূলত জান্নাতের মালিক হইলাম আমরা, আর আমাদের জানমালের মালিককে একটু জোরে বলেন। এই জন্য জানমাল আমার আপনার কাছে আমানত। আমানতের জিনিসের মাসালা হইল ব্যবহার করার অনুমতি নাই, কিন্তু আল্লাহ তাআলা বড় মেহেরবান, বড় দয়ালু। আমানতের এই জানমাল আমাদের ব্যবহার করার অনুমতি দিয়ে দিছে, তবে একটা সীমানা দিয়ে দিছে যে বান্দা এই সীমানার মধ্যে জানমাল ব্যয় করো, কোনো অসুবিধা নেই। তোমার নিজের ভালো খাইতে মন চায় ভালো খাও, ভালো পড়তে মন চাও পড়ো, কোনো অসুবিধা নাই। পরিবার পরিজনের জন্য ব্যয় করো। এক হাদিসের মধ্যে আসছে পরিবারের জন্য যেটা ব্যয় করা হয় এটাও সদকা। তোমার প্রতিবেশী অভাবী দরিদ্র, তাকে তুমি খাওয়াও দাও, কোনো অসুবিধা নাই। দ্বীনি কাজে ব্যয় করো, অসুবিধা নাই। মাদ্রাসায় দাও, মসজিদে দাও, মাহফিলে দাও, কোনো অসুবিধা নাই। কিন্তু খবরদার এই টাকা দিয়ে এমন কোন কাজে অংশগ্রহণ করবা না, এমন কোন কাজ এই টাকা দিয়ে করবা না যেটা করলে গুনাহ হয়। এই জন্য গুনার কাজে টাকা পয়সা ব্যয় করা যাবে, মাঝে মধ্যে ওই টাকা দিয়ে বিড়ি সিগারেট কিনে খাওয়া যাবে, কিন্তু যাবে বিড়ি সিগারেট খাওয়া যাইব? বিড়ি সিগারেট খাইলে দুই খেয়ানত একসাথে হয়। বিড়ি সিগারেট খেলে উপকার হয় না? আরে উপকার নাই, ক্ষতি আছে। কিসের ক্ষতি হয়? শুধু মালের ক্ষতি না জানেরও ক্ষতি? জান মাল দুইটাই আমানত। সিগারেট খাইলে মালেরও ক্ষতি হয়, জানেরও ক্ষতি হয়।
সেই জন্য কেউ যদি এই জানমালের ক্ষতি করে দুনিয়ায় যা হইল হইল, কিন্তু আখিরাতে তো আল্লাহর কাছ থেকে জবাব দিয়ে তার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এজন্য এই ধরনের কোন কাজে আমরা অর্থ ব্যয় করব না। গুনার কাজে আমার শ্রমকেও কখনো দিব না। মনে করেন একজন গানের আয়োজন করবে কিন্তু তার টাকা পয়সা নাই, যুবকরা মনে করেন কথার কথা গানের আয়োজন করবে, ওই লোক যায় বলতেছে দেখ আমার তো টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারলাম না, আয় তোদের সাথে 3টা পোস্টার লাগায় দেই, গানের পোস্টার। কি হইব কর? এই যে শ্রম ব্যয় করছে কিসের কাজে? গুনার কাজে। কি করলো তাইলে? খেয়ানত করলো। কিন্তু যদি এই জান আমি দ্বীনের জন্য উৎসর্গ করে দেই, গুনাহ আছে? দ্বীনের জন্য যদি জীবন কোরবান হয়ে যায় কোনো অসুবিধা নাই। এই জন্য আল্লাহ তাআলা জানমাল আমার আপনার কাছে আমানত রাখছেন, তবে শর্ত সাপেক্ষে ব্যবহারের অনুমতি দিয়েছেন। অঙ্গ প্রত্যঙ্গগুলো আমানত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা জানায় দেন এই অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ করলে অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত হয়। কেউ যখন হাত দিয়ে গুনাহ করে হাতের খেয়ানত হয়, পা দিয়ে গুনাহ করলে পায়ের খেয়ানত হয়, চোখ দিয়ে গুনাহ করলে চোখের খেয়ানত হয়, জবান দিয়ে গুনাহ করলে জবানের খেয়ানত হয়। আল্লাহ তাআলা দুইটা বিষয়, একটা হলো অভ্যন্তরীণ আর একটা হলো দৃশ্যমান, দুইটা বিষয়ের উপমা দিয়ে বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন তিনি জানেন তোমরা চোখের কি খেয়ানত করো আর অন্তরের কি খেয়ানত করো, তথা অন্তরে কি লুকায় রাখো। দুনিয়ার কেউ না দেখলেও না জানলেও যিনি তোমার চোখের আর অন্তরের খেয়ানতের খবর রাখেন তিনি কে? দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে শীতকে উপেক্ষা করে কোরআন হাদিসের মহব্বতে কিছু কথা বলবার এবং শ্রবণ করবার সুযোগ যে মহান মালিক আমাদের দান করেছেন, সে মহান মালিককে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আসলে কুয়াশা পড়তেছে, ঠান্ডাও বেশ, আমার গায়েও পড়তেছে ফোঁটে ফোঁটে পানি, আর মোটামুটি ওই জায়গায় তো পড়ে জায়গা ভিজে গেছে। স্বাভাবিক এর মধ্যে দীর্ঘ সময় বসে থাকা কঠিন। এই নিচে খড় দেওয়া ছিল, কিছু জিনিস আছে দেখতে সুন্দর না কিন্তু এটার কাম বালা, কিছু জিনিস আছে দেখতে ভালো কিন্তু এটা চোখের সৌন্দর্য, আসল কাম হয় না। আমাদের গ্রাম অঞ্চলের মাহফিলগুলোর মধ্যে আমাদের অঞ্চলে শুধু খড় বিছায়া দেয়, এটারে আপনারা কি বলেন? খেড়। ওই তো খেড় খড় একটা হইলেই হইল, এই শুধু খেড় বিছায়া দেয়। আর এখন তো একটু ডিজিটাল থেকে আমরা স্মার্ট হইতেছি না, এজন্য শুধু খেড় দিলে তো ভালো দেখা যায় না, ভালো লাগে না। উপরে একটু ত্রিপল দিলে সুন্দর দেখা যায়, কিন্তু বসার আরাম কিন্তু হয় না, তাই না? খেড় থাকলে যদি পানি এক ফোঁটা পড়ে, যেই জায়গায় পড়বে ওই জায়গা দিয়ে নিচে চলে যাবে, কিন্তু এই ত্রিপলের উপরে এক ফোঁটা পানি পড়লে আশেপাশে সব ভিজা যায়, ওই পানি বেঁধে যায়, দেখা যায় যে ওই জায়গায় পানি জমা হয়ে যায়। আর ওইটা তো খেড় হইলে তো ওটা আর পানি জমবে না, নিচের দিকে চলে যাবে। আর ত্রিপল স্বাভাবিক এটা সহজে গরম হবে না, কিন্তু খেড়ের উপরে একবার আরাম করে বসলে আর নড়তেও মন চায় না তখন। এইটা একটা পদ্ধতি হইতে পারে যে শুধু খেড় দেওয়া, উদ্দেশ্য যেহেতু যারা শুনতে আসবে তারা যেন একটু আরামে শুনতে পারে, বসতে পারে, সেই ব্যবস্থা সেহেতু কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে আগামীতে একটু খেড় মোটা করে দিয়ে দেবেন, তাইলে যেটা মূল মাকসাদ সেটা অর্জন হবে। আরেকটা কাজ অনেক জায়গায় করে, এই যে ডেকোরেশন যারা করছে, কত সুন্দর ডেকোরেশন করছে, ওদের কাছ থেকে এটা ভাড়া আনা হয়েছে। আপনারা অনেকে হয়তো চিনবেন,
হোগলার বাটি বলে। হোগলার বাটি চিনেন? ওগুলো কিন্তু একটু মোটা। আমাদের অনেক অঞ্চল আছে ওই সব জায়গায় ওইগুলা মাহফিলে ভাড়া দেয়। এটাও তো ভাড়া দিয়েই আনা লাগছে। হোগলার পাটি যদি হয় 50টা পাটি লাগলো, 15 টাকা 20 টাকা পার পিসে ভাড়া, বা 100টা লাগলো অবস্থার আলোকে, যে কয়টা লাগলো বিছায়া দিল, ভাড়া নিল। এতে ডেকোরেশন যারা আছে এদেরও এক্সট্রা একটা উপার্জন হইল। দিনই খেদমতের নিয়তে যদি এই ব্যবসা করে তাহলে সোয়াবও পাইল, টাকাও উপার্জন হইল। ঠিক না? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঠান্ডার মধ্যে আপনারা বসছেন, যারা আমরা আসছি, আছেন, আসতেছেন, শুনতেছে, আল্লাহ তাআলা সকলকে উত্তম বিনিময় দান করেন। সকলে বলি আমিন। আমি বেশি সময় আপনাদের কষ্ট দিব না। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসা থেকে একটা আয়াত আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, নির্ধারিত বিষয়ের উপরে আল্লাহ তাআলা আমাকে কিছু কথা বলবার সুযোগ দান করেন, যেগুলো আমাদের সকলের দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, একটা মানুষের সৌন্দর্যতা তার চেহারার মধ্যে না। একটা মানুষ দেখতে অনেক সুন্দর, কিন্তু তার ক্যারেক্টার, চরিত্র ভালো না। কিছু খারাপ গুণাবলী তার মধ্যে আছে। বলেন তো, ওই লোকটা দেখতে যত সুন্দর হোক, আপনি কি আসলেও তাকে সুন্দর বলবেন? কিন্তু একটা মানুষ দেখতে কালো, কিন্তু তার মধ্যে নীতি, নৈতিকতা এবং ভালো অনেক গুণের সমন্বয় আছে। সে ওই গুণগুলো নিজের মধ্যে ধারণ করে। ওই লোক যতই কালো হোক, বলেন তো তাকে আপনি ভালো বলবেন কি বলবেন না? আমাদের বাংলাদেশে একটা প্রবাদ আছে, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলাও ভালো। আসলে আমরা তো মানুষ, আমাদের স্ট্রাকচার, আমাদের দেহ বা আমাদের দৃশ্যমান যেই জিনিসটা, এটাকে আমরা মানুষ বলি। মানুষ আর মনুষ্যত্ব, বাস্তবিক অর্থে একটা মানুষ যদি পরিপূর্ণ মানুষ হতে চায়, তাহলে মানবীয় কিছু গুণ তার জন্য অর্জন করা লাগে। কিছু মানুষ আছে দেখবেন, যার মধ্যে প্রকৃত মানবীয় গুণ তথা মনুষ্যত্ব তার মধ্যে নাই। তার মধ্যে এমন কিছু দোষ ত্রুটি আছে যেগুলো চতুষ্পদ জানোয়ারকে হার মানায়। এই জন্য প্রকৃত মানুষ হয় কিছু গুণের সমন্বয়। ওই গুণগুলো যখন কারো মধ্যে থাকে, ওই ব্যক্তি যত কালো হোক, ওই ব্যক্তি যত নিচু বংশের হোক, ওই ব্যক্তি যত ধনী হোক, ওই মানুষটা ওই গুণগুলোর কারণে সমাজের অন্যান্য মানুষের কাছে দামি হিসাবে বিবেচিত হয়। কিছু গুণাবলী আছে যেগুলো সকল মানুষের মধ্যে থাকা জরুরি, আর কিছু গুণাবলী আছে যেগুলো ঈমানের সাথে সম্পৃক্ত। ওই গুণাবলীগুলো প্রত্যেকটা মুমিনের মধ্যে থাকা জরুরি। আমি যে বিষয়টা নিয়ে আপনাদের খেদমতে আলোচনা করব, এটা এমন একটা গুণ যেটা প্রত্যেকটা মুমিনের জন্য থাকা কম্পালসারি, আবশ্যক। কোন মুমিনের মধ্যে যদি ওই গুণটা না থাকে, সে নিজেকে যতই দামি মানুষ মনে বলুক, নিজেকে যতই সে ভালো মনে করুক, কিন্তু বাস্তবে সে ভালো না, বাস্তবে সে দামি নয়। এই গুণটা এমন একটা গুণ, যেই গুণের সম্পর্ক শুধু মানুষের ক্যারেক্টারের সাথে, বিষয়টা এমন না। এই গুণটার সমন্বয়, এই গুণটার সংযোগ হলো মুমিনের ঈমানের সাথে। মানুষ যদি কিছু গুণ অর্জন না করে, কিছু গুণ আছে যেগুলো যদি তার মধ্যে না থাকে, এতে তার ঈমানের ক্ষতি হবে না। কিন্তু কিছু গুণ আছে, এগুলো যদি তার মধ্যে না থাকে, তাকে মুমিন বলা যাবে না। এই গুণটা এত গুরুত্বপূর্ণ এক গুণ। আমি আপনাদের খেদমতে যেই আয়াতটা তিলাওয়াত করেছি, উক্ত আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুইটা বিষয়ের ওয়াজ করছেন। কয় বিষয়ের ওয়াজ করছেন? কে? আল্লাহ তাআলা নিজে ওই দুই বিষয়ের ওয়াজ করার পরে নিজেই আবার বলতেছেন, কতই না সুন্দর ওয়াজ।
কতই না সুন্দর ওয়াজ আল্লাহ তাআলা তোমাদের করলেন। তাহলে এই দুই ওয়াজ স্বয়ং আল্লাহ তাআলা করার পরে এই ওয়াজের প্রশংসা স্বয়ং নিজে কে করতেছে? আল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দুইটা গুণের কথা বলছেন, একটা হলো আমানতদারিতা আর একটা হলো ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার। এই দুইটা গুণ এমন দুইটা গুণ, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি কোনো মুমিন এই দুইটা গুণ পরিপূর্ণ অর্জন করতে পারে, কোন মানুষ যদি এই দুই গুণ পরিপূর্ণ অর্জন করতে পারে, সে সৌভাগ্যবান মানুষ। যেই সমাজের মধ্যে এই দুই গুণের সমন্বয় মানুষের মধ্যে আছে, দুই গুণের মানুষ বেশি আছে, সেই সমাজের মানুষ সৌভাগ্যবান মানুষ। যেই রাষ্ট্রের মানুষের মধ্যে এই দুই গুণ আছে, ওই রাষ্ট্রের মানুষ বড় সৌভাগ্যবান মানুষ। কারণ আমানতদারিতা আর ইনসাফ যখন মানুষের মধ্য থেকে উঠে যায়, ওই সমাজ, ওই জাতি, ওই রাষ্ট্রের মানুষের মতো দুর্ভাগ্যবান মানুষ আর কেউ নেই। বাস্তবতা হলো, আমাদের দেশ সহ গোটা দুনিয়ার দিকে যদি নজর দেন, বাস্তবতা হলো এইটা, আমাদের মধ্যে আমানতদারিতাও নাই, ন্যায়পরায়ণতাও নাই। এখন যদি আপনি আমি এই কথা বলি, হুজুর যেহেতু সবার মধ্যে নাই, তাইলে এই আলোচনা করে লাভ কি? বাদ দেন, সবাই যেই পথে গেছে আমরাও ওই পথেই যাই। বিষয়টা এমন নয়। একটা পরিবর্তন তো হঠাৎ করে হয় না। পরিবর্তনের জন্য বহুত মেহনত করা লাগে, সময় ব্যয় করা লাগে। সময় ব্যয় করা লাগে পরিবর্তনের জন্য। এক নম্বরে আমাকে নিজেকে এই দুটি গুণ অর্জনের প্রচেষ্টা করতে হবে। দুই নম্বর, আমার অধীনস্থ যারা আছে তাদেরকে এই দুই গুণের ব্যাপারে শিক্ষা দিতে হবে এবং এই দুই গুণের আলোকে গড়ে তুলতে হবে। এরপরে আমি আমার প্রতিবেশী, আশেপাশের যারা আছে, এদের সাথে এই দুই বিষয়ের আলোচনা করে তাদেরকে চেষ্টা করতে হবে আমানতদার এবং ন্যায়পরায়ণ বানানোর। তাহলে প্রথমে পরিবর্তনের চেষ্টা করবে ব্যক্তি নিজে, এরপরে তার অধীনস্থদেরকে পরিবর্তনের চেষ্টা করবে, এরপরে তার আশেপাশের মানুষের পরিবর্তনের চেষ্টা করবে। একটা এলাকার বা একটা গ্রামের, একটা মহল্লা যদি পরিবর্তন হয়ে যায়, আশা করা যায় এর প্রভাব আস্তে আস্তে গোটা গ্রামে ছড়ায় পড়বে। ঠিক কিনা বলেন? একটা জিনিস দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসলমান ঈমানের দাওয়াত দিয়েছেন, হিসাব করে দেখেন তো, প্রাথমিক অবস্থায় গোপনে দাওয়াত দিছেন, কয়জন ঈমান আনছে? এরপরে যখন প্রকাশ্যে দাওয়াত দিছেন, কয়জন ঈমান আনছে? বরং কাফেরদের জুলুম অত্যাচারে মুসলমানরা নবীজি সহ হিজরত করতে বাধ্য হয়েছেন। 13 বছরের মেহনত। কিন্তু এত পরিমাণ রক্ত নবীজির গা দিয়ে বের হয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের পোশাক ভিজে ওই রক্ত পা বেয়ে জুতার মধ্যে ঢুকে, জুতার মধ্যে রক্ত শুকায়া ওই জুতা নবীজির পায়ের সাথে আটকে গেছে। পরন্ত বিকালে যখন নবীজি একটু বিশ্রাম নিচ্ছেন, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম আসছে, সাথে নতুন একজন ফেরেশতা নিয়ে আসছে, যে ইতিপূর্বে নবীজির কাছে আসে নাই। সে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা। আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে আপনার নির্দেশ পালনের জন্য পাঠিয়েছে। আপনি যদি শুধু আমাকে নির্দেশ দেন, 2 পাহাড় দিয়ে তায়েফবাসীকে পিষে দেওয়া হবে। নবীজি কি বলছেন? নবীজি বলেন নাই যে ওরা তো ঈমান আনলো না, ওদের অবস্থায় এদেরকে সাইজ করে দাও। বরং নবীজি বলছেন, বাল আরজু আন ইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। আরে আমি তো এদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে এই আশা পোষণ করি, এরা হয়তো বুঝে নাই, ঈমান আনে নাই, তবে এদের মধ্য থেকে আল্লাহ তাআলা এমন এক প্রজন্ম বের করবে যে তারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কারো শরীক করবে না। একটা গাছ যখন আমি আপনি লাগাই, অনেক সময় আমরা চিন্তা করি বয়স তো 65 বছর, 60 বছর,
এখন একটা আম গাছ লাগাবো, নারকেল গাছ লাগাবো, এটাকে খাইয়া মরতে পারবো, এই চিন্তা আমরা করি। আমি যদি এই চিন্তা না করে এই চিন্তাটা করতাম যে আমি রাস্তার পাশে একটা গাছ লাগাচ্ছি, সেটা ফলের গাছ হতে পারে, অন্য যে কোনো গাছ হতে পারে। আমি গাছটা লাগাইলাম প্রথম নিয়তে, যে গাছটা আমি সাদকার নিয়তে লাগাইলাম, ফল হইলে খাবো, অসুবিধা নেই। আমার নিয়ত থাকবে এই গাছের ফল যদি পড়ে বা কেউ যদি আমার অনুমতি ব্যতীত নিয়ে যায়, আগের থেকেই আমি দাবি ছেড়ে সাদকার নিয়তে কেউ যদি নিয়ে যায়, দাবি নেই। এখন ওই গাছে যদি ফল হয়, মানুষ খাইতে পারে না, পাখিও যদি খায়, সাদকার নিয়তে লাগাইছে, তার সওয়াব হতে থাকবে। সুবহানাল্লাহ। সে ওই গাছটা লাগিয়েছে, মানুষ যদি ওই গাছের ছায়ায় একটু আরাম পায়, সে সওয়াব পেতে থাকবে। হয়তো গাছটা লাগানোর কয়েকদিন পরে সে মারা গেছে, যখন চারা ছিল সে হয়তো মারা গেছে, সে গাছের ছায়াও ভোগ করতে পারে নাই, ফলও খাইতে পারে নাই। কিন্তু ওই নিয়তে লাগানোর পরে, কবরে যাওয়ার পরে সে বলেন তো, এই গাছের ফল যদি কেউ খায়, সাদকার নিয়তে দিছে, পাখি খাইলেও সওয়াব পাবে, কেউ যদি ওই গাছ থেকে একটু ছায়া গ্রহণ করে, সে সওয়াব পাবে কি পাবে না? এজন্য আমাদের মিশনটা হবে এইরকম, আমরা যে কোনো একটা ভালো কাজ শুরু করার পরে হতাশ হব না। আমাদের চিন্তা থাকবে, আমাদের এই প্রচেষ্টার ফলাফল হয়তো আমি দেখব না, হয়তো আমার পরের প্রজন্ম দেখবে, হয়তো তারা দেখবে না, হয়তো তাদের পরবর্তী প্রজন্ম দেখবে। এজন্য অনেক সময় দেখা যায় ভালো কাজের ফলাফল একটু দেরিতে আসে। এজন্য হতাশ হওয়ার বা থেমে যাওয়ার কোনো কারণ আমাদের নেই। তা যে কথার থেকে এত দূরে গেলাম, যে এই যে আমরা আলোচনাগুলো করি, শুনি, আমরা শুধু শ্রবণ করার মধ্যেই এটাকে সীমাবদ্ধ রাখবো না, বরং এই কথাগুলো নিজে আমল করে অধীনস্থদেরকে আমল করানোর মাধ্যমে এবং সমাজের মানুষকে এই আমলের মধ্যে সন্নিবেশন করার চেষ্টা আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তাআলা কি বলতেছেন আয়াতের মধ্যে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আদেশ দিচ্ছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তোমরা আমানত তার হকদারের কাছে ফিরায়া দাও। 2 নাম্বার, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা। আল্লাহ তাআলার 1 নাম্বার আদেশ যে আমানত তার হকদারের কাছে ফিরায় দাও, পৌঁছায়া দাও। এই আয়াতের শানে নুজুলের দিকে গেলে আলোচনা বেশ লম্বা হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, যদিও এটা একটা ঘটনাকে কেন্দ্র করে আয়াতটা আল্লাহ নাজিল করেছেন, তবে এই হুকুমের মাধ্যমে সকল ধরনের আমানত এর মধ্যে সন্নিবেশিত হয়ে গেছে। সব ধরনের আমানত এর দ্বারা উদ্দেশ্য, কিন্তু বাস্তবতা হলো আমানতদারিতার বিষয়ে অধিকাংশ মুসলমান আমাদের পূর্ণ স্বচ্ছ ধারণা নাই। আমরা অনেক সময় আমানতদারিতাকে শুধু লেনদেনের মধ্যে সীমাবদ্ধ করে ফেলি, যার কারণে অনেক ভালো মানুষ আছে, দিনদার মানুষ আছে, আমানতদারিতার ব্যাপারে ব্যাপক ধারণা না থাকার কারণে ওই নামাজি ভালো মানুষগুলো কোন সময় যে আমানতের খেয়ানত করে বসে সে সেটা নিজেও জানে না। এই জন্য যেহেতু আমানতদারিতার সম্পর্ক শুধু আমলের সাথে এমনটা নয়, বরং আমানতদারিতার সম্পর্ক হলো ঈমানের সাথে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। নবীজি বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। ঈমান এবং আমানত এই দুইটা একে অপরের সাথে লাগানো আছে। আমানতদারিতার মধ্যে ত্রুটি দেখা দিলে ঈমানের মধ্যে ত্রুটি দেখা দেয়।
এই জন্য আমানতদারিতা হলো মুমিনের ভূষণ, আর আমানতের খেয়ানত হলো মুনাফিকের অন্যতম আলামত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মুনাফিকের আলামত গুলো জানায় দিয়েছেন। যদিও সবগুলাই কম বেশি আমাদের জানা আছে, কিন্তু আফসোস মুনাফিকের আলামত গুলো আমাদের অনেকের মধ্যে থাকার পরেও ওই আলামত গুলো নিজের থেকে বের করার ব্যাপারে আমাদের কোনো ফিকির নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের এক নাম্বার আলামত ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। আর এক হাদিসের মধ্যে আসছে ওয়া ইদা তাখাসামা ফাজারা, মুনাফিকের সাথে যখন কারো একটু তর্ক বিতর্ক হয়, কথা কাটাকাটি হয়, মুনাফিক অশ্লীল মন্দ বকাঝকা করে। এই যে মুনাফিকের চার আলামত, আপনাদের এলাকার অবস্থা জানি না, আমাদের এলাকায় অনেক নামাজির মধ্যে একসাথে মুনাফিকের এই চার আলামত তার মধ্যে পাওয়া যায়। নামাজও পড়ে, মিথ্যা কথাও বলে, এমন লোক আপনাদের সমাজে মনে হয় নাই? নামাজ পড়ে, ওয়াদা খেলাফ করে, এমন মানুষ মনে হয় সমাজের মধ্যে নাই। নামাজ পড়ে বকাঝকা করে, এমন মানুষ মনে হয় নাই। তাহলে চিন্তা করে দেখেন, মুনাফিকের আলামত সাথে নিয়ে নামাজ পড়তেছে, বরং অনেক মানুষ তো মুনাফিকের এই আলামত গুলোকে জীবন পরিচালনার অপরিহার্য বিষয় হিসাবে ধরে নিয়েছে। যেমন আপনাদের পাশে একটা মোটামুটি বড় বাজার আছে, তাই না? বাজার আছে, বাজারে ব্যবসায়ী আছে। এখন তো এমন এক জামানা, কোনো ব্যবসায়ী সত্য কথা কয় না। আপনি গিয়া হুজুর ওয়াজ দিবেন যে দেখেন ব্যবসা করতেছেন, শুধু লাভই কইরেন না, এই ব্যবসার মাধ্যমে জান্নাতও পাওয়া যায়। কারণ নবীজি বলছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী। ব্যবসায়ীর মধ্যে যদি দুইটা গুণ থাকে, কয়টা গুণ জোরে বলেন? আল্লাহ তাআলার হুকুম আহকাম সেইগুলো তো মানবে, ব্যবসার জন্য স্পেশাল দুইটা গুণ। নবীজি বলেন, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী শহীদ, সিদ্দিক, সোহাদা, সালেহিন তথা নেককার বান্দাদের সাথে সে অবস্থান করবে। এখন আপনি এই ওয়াজ দিচ্ছেন যাইয়া যে আপনি সত্যবাদিতা ও আমানতদারিতার সাথে ব্যবসা করবেন। এখন সে বলবে, হুজুর মিথ্যা ছাড়া ব্যবসা চলে না। সে যদি মনে করে যে এই মিথ্যা তার জন্য বৈধ, অনেকে মনে করে ব্যবসার ক্ষেত্রে মিথ্যা কথায় অসুবিধা নেই, এই যদি সে মনে করে, তাহলে মিথ্যা বলা কি, আমার একটু জোরে বলেন তো, জোরে বলেন, কবিরা গুনাহ। কবিরা গুনাহ হইল এমন গুনাহ, কেউ যদি এই গুনাহকে গুনাহ মনে করে করে, সে মনে করে যে এটা গুনাহ, এটা পাপের কাজ, কিন্তু এরপরেও করতেছে, তাহলে সে পাপী হইল, গুনাহগার হইল, কিন্তু বেঈমান হইল না। কিন্তু কবিরা গুনাহ সে করে না ঠিক, কিন্তু ওই কবিরা গুনাহকে সে গুনাহ মনে করে না, তাহলে তার ঈমান থাকবে না। একজন কবিরা গুনাহকে গুনাহ মনে করে করার কারণে গুনাহ কইরাও বেঈমান হয় না, আর একজন গুনাহকে গুনাহ না মনে করার কারণে গুনাহ না করেও সে বেঈমান হয়। কথা বুঝেননি? এই জন্য এটা হলো ঈমান বিধ্বংসী, এক ঈমান ধ্বংসকারী এক জীবন, মুনাফিকের আলামত। এগুলো যদি আমাদের কারো মধ্যে থাকে, তাইলে রাখবো না বাইর করে দেব? আর মিথ্যা কথা এখন এত সহজলভ্য হয়েছে, সত্য বলা কঠিন, মুখ দিয়ে বাইর হয় না। মোবাইল থাকার কারণে তো অনেকে সত্য কথা কইতেও পারে না, কেমন জানি এক রোগ হয়ে গেছে, আছে এক জায়গায়, ক্ষয় আর এক জায়গায়। এগুলো যদি আমাদের আচার আচরণ আখলাকের সাথে বিস্তার লাভ করে ফেলে, ঈমান থাকবে না, ধ্বংস করে ফেলবে। এই মুনাফিকের আলামত গুলো, অন্যতম আলামত হলো ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করা। এই জন্য আমানত, মুমিন কখনো খেয়ানতকারী হয় না।
আর খেয়ানতকারী কখনো প্রকৃত মুমিন হতে পারে না। একজনের খেয়ানতের অভ্যাস, সে যদি নিজেকে মুমিন দাবি করে, এ দাবি মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। যেহেতু এটা আমাদের জীবনের সাথে আবশ্যকীয় একটি বিষয়, এই জন্য এই আমানতদারিতার ব্যাপারে আমাদের স্বচ্ছ ধারণার দরকার। একটু খেয়াল দিয়ে আমার কথাগুলো আপনারা একটু শুনবেন ইনশাআল্লাহ। আমানত তাহলে কিসের কিসের মধ্যে হয়, কোন জায়গায় হয়? এক নাম্বার, আমানতদারিতা হয় লেনদেনের মধ্যে, লেনদেনের ক্ষেত্রে হয় আমানত। লেনদেনের ক্ষেত্রে আমানতের বিষয়টা আমাদের কম বেশি সকলের জানা আছে। এই জন্য আমার আপনার কাছে যদি কারো সম্পদ আমানত থাকে, জমি আমানত থাকে, টাকা পয়সা আমানত থাকে, ওই যিনি আমানত রেখেছেন তিনি যদি ভুলেও যান, তাহলে আমার আপনার দায়িত্ব হলো নিজ দায়িত্বে ওই হকদারের হক তার কাছে ফিরাইয়া দেওয়া। যে আমার কাছে পায় তার মনে নাই, তার মনে থাক আর না থাক, আমার যেহেতু মনে আছে, আমি এই আমানতের বস্তুটা তার কাছে ফিরাইয়া দিই। এক্ষেত্রে সেটা আমানত হোক আর তার সাধারণ আলাদা হক হোক, যে কোনো হক, কারো হক যদি আমার আপনার কাছে থাকে, সেটা তার আমানতের হক হতে পারে, এমনি পাওনা হক হতে পারে, আত্মীয়তার সম্পর্কের কারণে আমার কাছে কিছু পাওনা তার থাকতে পারে, সেটা যাই হোক, আমি নিজ দায়িত্বে অন্যের হকটা তার কাছে পৌঁছায় দিব। কারণ মনে রাখতে হবে, আমাদের দুনিয়া থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে এমন ভাবে নেন যেই সময় আমার কাছে যেন কোনো মানুষের হক না থাকে। আল্লাহর হক যদি থাকে, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু আমার কাছে যদি কোনো মানুষের হক পাওনা থাকে, কিয়ামতের দিন ওই মানুষটা যদি বিপদে পড়ে যায়, আর আমার কাছে যেই হক সে পাইতো, সেই হক যদি কিয়ামতের দিন সে চেয়ে বসে, তাহলে আমার উপায় থাকবে না, আমার নেকি দিয়ে তার হক আদায় করতে হবে। আমি এই বিষয়টা নিয়ে বেশি লম্বা করব না, আলোচনাও অনেক লম্বা করব না। এজন্য অনুরোধ, অনেক আত্মীয় স্বজনের সম্পদ অনেক সময় আমার আপনার মধ্যে থাকে, অনেক সময় প্রতিবেশীর কিছু সম্পদ আমি দখল করে খাই, কিন্তু আমি জানি এটার মালিক সে। আত্মীয় স্বজনেরটা আমি খাই, আমি জানি এটার মালিক সে। আমার আপনার উচিত মালাকুল মউত আসার আগে এই হকগুলো প্রকৃত মালিকের কাছে পৌঁছায়া দেওয়া, না হলে আখিরাতে নাজাত পাওয়া কঠিন হয়ে যাবে। লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা আমরা অর্জন করব ইনশাআল্লাহ। বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। আমার কাছে যে যা পায় আমি দিয়ে দিব। প্রয়োজনে আত্মীয় স্বজনের সম্পদ আছে, একটু বেশি দিয়ে দিব, অসুবিধা নাই। আমি যদি দুনিয়ায় একটু মানুষকে ছাড় দেই, আল্লাহ তাআলা হয়তো আখিরাতে আরো বড় ছাড় দিয়ে আমাকে মাফ করে দিবে। তাহলে এক নাম্বার আমানত হয় লেনদেনের মধ্যে, দুই নাম্বার কথাও হয় আমানত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি বলেন, যখন কেউ কোনো কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, ওই কথাটাও আমানত হয়ে যায়। অথচ আমাদের খাসলাত, আমাদের অভ্যাস হলো এর ব্যতিক্রম। কেউ যদি কোনো কথা আমার আপনার কাছে বলার পরে বলে, হুজুর আপনার কাছে বললাম, আপনি আর কারো কাছে বলিয়েন না। এই যে আমাকে অন্য কারো কাছে বলতে মানা করছে, এইবার আমি যতক্ষণ এই কথা আরেকজনের কাছে না বলি, ততক্ষণ আমার আর ভালো লাগে না। সে আমার চোখের আড়াল হওয়ার আগে আমি আরেকজনকে ডাক দিয়া বলি, শোনো, ওই লোক আমার কাছে এই এই কথাগুলো বলছে, আমি তোমাকে বললাম, তুমি কিন্তু কাউরে কইও না। দোস্ত আর এক দোস্তরে বলে, দোস্ত শুধু তোকে বললাম, তুই কিন্তু কাউকে বলিস না। এখন ওই লোক কি করে, চিন্তা করে যে হুজুররেও তো কারো কাছে বলতে মানা করছিল, হুজুর যেহেতু একজনের কাছে কইছে, আমারও মনে হয় একজনের কাছে কওয়া যায়। এইবারও আর একজনের কাছে বলবে, দেখ হুজুর কি মিথ্যা কথা কইতে পারে না, হুজুর অমুকের ব্যাপারে আমাকে এই কথা বলছে, আমি তোমাকে বললাম, তুমি কিন্তু কাউরে বইলো না। ও চিন্তা করবে, ওরে তো বলছিল কারো কাছে না বলতে, একজনের কাছে কইছে, আমারও মনে হয় একজনের কাছে বলা যায়। এইবার ও আরেকজনরে বলে, আমি তোমারে বললাম, তুমি কারো কাছে বইলো না। এইভাবে সকালের কথা দুপুর হইতে হইতে
100 জনের কাছে পৌঁছায় গেছে। যে যাকে বলে শুধু বলে আমি তোমারে বললাম, তুমি কাউরে বইল না। বলেন তো, যেই কথা কারো কাছে বলা মানা ছিল, সেই কথা যখন 100 জনের কাছে পৌঁছায় গেল, এখন কি খেয়ানত একটা আছে নাকি 100টা হয়ে গেছে? অথচ আমি বলছিলাম একজনের কাছে কথা পৌঁছায় গেছে 100 জনের কাছে। 100 জনের কাছে পৌঁছানোর জন্য দায়ী হলাম আমি। কারণ হাদিসের মধ্যে আসছে, দুনিয়ায় যখন কেউ কোনো ভালো কাজের সূচনা করে, ওই ভালো কাজ দুনিয়ায় যতদিন চলে, যতজন করে, ভালো কাজের সূচনা যার দ্বারা হয়েছে, সে কবরে শুয়া শুয়া ওই ভালো কাজের সওয়াব পাইতে থাকে। আবার যখন কারো দ্বারা কোনো মন্দ কাজের সূচনা হয়, ওই মন্দ কাজ যতদিন দুনিয়ায় চলে, যতজন ওই মন্দ কাজ করে, কবরে শুয়ে শুয়ে সে ওই মন্দ কাজের গুনার অংশ পাইতে থাকে। এই জন্য আমি আপনি যখন কোনো কথা, গোপন কথা কারো কাছে বলে দিব, ওই কথা যত জনের কাছে পৌঁছাবে, ততটা খেয়ানতের গুনাহ প্রথম যে খেয়ানত করেছে তার আমলনামায় যোগ হয়ে যাবে। এই জন্য কোন কথা আমানত তথা কোন কথা গোপন রাখতে হবে, এটা সাধারণ মানুষ বুঝে। এমন কথা মানুষের কাছে বলা যাবে না, যেই কথা যদি অন্য জনের ব্যাপারে আমি বলে দেই, তাহলে তার সম্মান নষ্ট হবে, জানমালের নিরাপত্তা নষ্ট হবে। তবে এমন কোন কথা যদি আমার আপনার কাছে কেউ গোপনে বলে, ডানে বামে তাকায়া বলে, যেই কথা যদি গোপন রাখা হয়, মানুষের ক্ষতি হবে, এলাকার ক্ষতি হবে, ইসলামের ক্ষতি হবে, তাহলে ওই কথা গোপন রাখা জরুরি নয়, বরং ওই ধরনের কথা যথা দ্রুত সম্ভব মানুষের কাছে পৌঁছায় দেওয়া জরুরি। এজন্য আমার আপনার কাছে কেউ যদি এমন কোনো কথা বলে, যেই কথা প্রকাশ হয়ে গেলে ওই ব্যক্তির সম্মান, ইজ্জত, এগুলো মানুষের কাছে লজ্জার মুখোমুখি তাকে হতে হবে, এই ধরনের বিষয় আমরা গোপন রাখবো। আমাদের অভ্যাস হইল, সম্পর্ক ভালো যখন থাকে তখন গোপন করি, সম্পর্ক যখন তার সাথে ভালো থাকে না, ওই কথাকে আমি অস্ত্র হিসাবে ব্যবহার করি। হ্যাঁ, কাজে বেশি কথা কইও না, জানি তো তোমার বউ তোমারে পিড়ায়, কইয়া তুমি কিন্তু মানুষের কাছে। এখন এই কথা যদি কারো জীবনে ঘটে, আর এই কথা যদি মানুষের সামনে বলে, ওই লোকের ইজ্জত সমান থাকবে? এইরকম সম্পৃক্ততার কথাগুলো, এগুলো সবসময় গোপন রাখতে হয়। শত্রু হলেও শত্রুর আমানতের খেয়ানত করতে হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের খেয়ানত করেন নাই। যখন তিনি হিজরত করবেন, মদিনার উদ্দেশ্যে যেই রাত্রে রওনা হবেন, চতুর্দিকে নবীজির ঘর ঘেরা রাখছে। নবীজিও জানে চতুর্দিকে ঘর ঘেরা, সশস্ত্র অবস্থায় আসছে নবীজিকে হত্যা করার জন্য। নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের ঘরে রেখে, নিজের বিছানায় শুয়াইয়া নবীজি হিজরতের সফর শুরু করেছেন। কেন? কারণ নবীজির কাছে নির্দ্বিধায় আমানত রাখত। নবীজি যখন সফর শুরু করবে, নবীজির কিছু আমানতের মাল ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সব বুঝাইয়া দিলেন, আমানতের বস্তুগুলো বুঝাইয়া দিলেন। বললেন, আলী, প্রত্যেকটা সম্পদ তার মালিকের কাছে ফিরাইয়া দেওয়ার পরে তুমি হিজরতের সফর শুরু করবা। চিন্তা করে দেখেন, যাদের জুলুম অত্যাচারের কারণে নবীজির দেশ ছাড়া লাগতেছে, যেই কাবার জন্য নবীজির কত মায়া মোহাব্বত ভালোবাসা, যাদের অত্যাচারের কারণে নবীজির হিজরত করা লাগতেছে, যেই মানুষগুলো নবীজির ঘরের চতুর্দিকে ঘিরে নবীজিকে হত্যা করার জন্য আসছে, নবীজি ওই মানুষগুলোর আমানতের বস্তুর ব্যাপারেও কতটা সতর্ক ছিলেন। সেই জন্য শত্রুর আমানতের খেয়ানত আমরা করব না। 3 নাম্বার দায়িত্ব আমানত। সকল ধরনের দায়িত্ব আমানত। এখন তো এমন এক জামানা, মানুষ দায়িত্ব কিনতে চায়, কোটি কোটি টাকা দিয়ে দায়িত্ব কিনে। অনেকে যেমন রাষ্ট্রীয় সরকারি কিছু চাকরি করে, সরকারি অধিকাংশ চাকরি হলো জনগণের সেবা করা, কাজ করা। 15 লাখ ঘুষ দিয়া জনগণের জানমালের নিরাপত্তা দিতে চায়। এখন যে 15 লাখ ঘুষ দিয়া চাকরি নিল, মনে করেন ও কি করবে? সেবা করবে, ট্রাক টাকা চান্দা উঠাবে, ঠিক না? এখন তো মানুষ দায়িত্ব কিনতে চায়, দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা করে। কারণ ওই মানুষগুলো বোঝে না দায়িত্ব কত বড় আমানত।
যদি তারা বুঝতে পারতো দায়িত্ব কত বড় আমানত, দায়িত্ব নিত না, এলাকা সাইরা পালাইতো। সাহাবা একরামের জামানায় এমন ছিল। এক সাহাবীর ব্যাপারে এমন বর্ণনা আছে, আলোচনা হয়েছে রাষ্ট্রের একটা দায়িত্ব তাকে দেওয়া হবে, তার অনুপস্থিতিতে যারা আলোচনা করছে তাদের মধ্য থেকে একজন আইসা ওই সাহাবীরে বলতেছে, ভাই আজকে ওই জায়গায় একটা বিষয় আলোচনা হয়েছে, আমরা মোটামুটি আলোচনা করছি, ওই বিষয়ের দায়িত্বটা তোমারে দেওয়া হবে। আমরা তো দায়িত্ব পাওয়ার খবর পাইলে আরো খুশি হই, মিষ্টি বিলাই। ওই সাহাবী চিন্তা করতেছে, হায়রে আমাকে যদি দায়িত্বটা দিয়ে দেয় তাহলে অবস্থাটা কেমন হবে। বিকাল বেলা জানছে দায়িত্ব দেওয়া হতে পারে, দেওয়া হয় নাই। এই সাহাবী রাতের বেলায় গাঠি গুঠি নিয়ে এলাকা ছেড়ে চলে গেছে। কিসের ভয়ে? যদি দায়িত্ব দিয়ে দেয় তাহলে আমার কি হবে। এই মানুষেরা দায়িত্ব নিতে ভয় পাইতো, আর আমরা টাকা দিয়ে দায়িত্ব কিনতে যাই। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি খলিফা মনসুর ইমাম আবু হানিফাকে বলছে, ও ইমাম, আপনি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন। সবার সামনে খলিফা প্রস্তাব দিয়েছে ইমাম আবু হানিফাকে। ইমাম আবু হানিফা সাথে সাথে খলিফার প্রস্তাব ফিরাইয়া দিল। খলিফা প্রচন্ড রাগ হয়ে গেছে, কত বড় সাহস, এত বড় অফার, এত বড় পুরস্কারের ঘোষণা আমি দিলাম, দায়িত্বের ঘোষণা দিলাম, যেই দায়িত্ব পাবার জন্য কত মানুষ আশা করে, আর আমি নিজের থেকে এত বড় সম্মানজনক দায়িত্বের প্রস্তাব দিলাম, নিল না। রাগে হাতের চাবুক দিয়া ইমাম আবু হানিফার গায়ে একটা বাড়ি মেরে দিয়েছে। খলিফা মনসুর যখন রাজপ্রাসাদে ফিরে গেছে, খলিফা মনসুরের চাচা বলে, ও মনসুর, কাজটা তুমি ভালো করো নাই। ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়ে বাড়ি মারছো, কাজটা ভালো করো নাই, ক্ষমা চাও। খলিফা নিজে গিয়ে ক্ষমা চাবে, তার একটু লজ্জা লজ্জা লাগে। খলিফা তার বিশ্বস্ত একজনকে পাঠায় দিল, যাও ইমাম আবু হানিফার কাছে গিয়ে আমার পক্ষ থেকে তুমি ক্ষমা চাইবা, মাপ চাইবা। সাথে সাথে এক থলে স্বর্ণ মুদ্রা দিয়ে দিল, বলল, শোনো, তুমি আমার পক্ষ থেকে মাপ চাইবা এবং এই হাদিয়াটা তুমি ইমাম আবু হানিফার কাছে দিবা। সাথে সাথে এটাও বলবা, আপনি যদি এই হাদিয়াটা গ্রহণ করেন তাহলে খলিফা নিশ্চিত হবে যে আপনি তাকে মাফ করে দিয়েছেন। লোকটা ইমাম আবু হানিফার কাছে এসে বলে, ইমাম আবু হানিফা, খলিফা মনসুর আপনার সাথে যে আচরণ করেছে তার জন্য তিনি লজ্জিত, ক্ষমা চেয়েছেন, ক্ষমা করে দেন। ইমাম আবু হানিফা তো নববী সিফাতের অধিকারী। আমাদের নবীজি ছিলেন ক্ষমার সাগর। নবীজি প্রতিশোধ পরায়ণ ছিলেন না, ক্ষমা পরায়ণ ছিলেন। ইমাম আবু হানিফাও বললেন, ঠিক। এইবার ওই লোক ওই এক থলে স্বর্ণ মুদ্রা ইমাম আবু হানিফার কাছে দিয়ে বলে, ধরেন, খলিফা এটা আপনার জন্য হাদিয়া দিয়েছে, আপনি যদি খলিফার এই হাদিয়া কবুল করেন তাহলে খলিফা নিশ্চিত হবে যে আপনি তাকে মাফ করে দিয়েছে। যদি গ্রহণ না করেন তাইলে উনি ভাববে মাফ করেন নাই। ইমাম আবু হানিফা বলতেছে, না, আমি মাফ করে দিছি। লোকটা বারবার জোরাজুরি করতেছে, বলে, আপনি রাখেন, কোনো অসুবিধা নাই। ইমাম আবু হানিফা জিজ্ঞাসা করতেছে, তোমার খলিফা যে আমাকে হাদিয়া দিল, এত স্বর্ণ মুদ্রা পাইল কোথায়? মনে রাখবেন, একটা দেশ পরিচালনার দায়িত্ব পাইলেই সে ধনী কিন্তু হয়ে যায় না। আপনারা তো সিলেটের মানুষ, আপনাদের আত্মীয় স্বজন বেশি। সিলেটের মধ্যে মনে হয় বিশ্বনাথের লোকজনই একটু বেশি, বা এই এলাকার বেশি, তাই না? এইদিকের লোকজন ইংল্যান্ডে বেশি। লোক খবরের পাতায় দেখলাম, উনি বলতেছে যে আমি প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিব। কেন? যা বেতন পাই এ দিয়ে আমার সংসার চলে না। আপনারা কি এই খবর পাইছিলেন? উনি দিছে, উনি বলছে কি যে আমি প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিব। কেন? বলে, আমি যা অনারিয়াম পাই, সম্মানই পাই, বা আমাকে যে বেতন দেওয়া হয় এটা দিয়ে আমার সংসার চলে না, আমি আমার বিজনেসে মনোনিবেশ করতে চাই। দেখেন, মতো একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী বলতেছে আমি যা বেতন পাই তা দিয়ে আমার সংসার চলে না। আর আমাদের এই দেশ অধিকাংশ গরিব মানুষ,
কোনো মতে যদি এই দেশে একজন মেম্বার হইতে পারে আর 5 বছর যদি থাকতে পারে, মেম্বার হওয়ার আগে বাড়ি ছিল গাছতলায়, 5 বছর মেম্বার হইয়া 5 তলা বাড়ি হয়ে যায়। মনে রাখতে হবে, মেম্বারের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে নির্ধারিত একটা ভাতা আছে না নাই বলেন তো? চেয়ারম্যানের জন্য একটা নির্ধারিত ভাতা আছে, এমপির জন্য আছে, মন্ত্রীর জন্য আছে, প্রধানমন্ত্রীর জন্য আছে, রাষ্ট্রপতির জন্য রাষ্ট্রের পক্ষ থেকে একটা নির্ধারিত ভাতা আছে। এই ভাতার বাইরে যদি কেউ একটা টাকা বেশি নেয়, কিয়ামতের দিন আল্লাহর সামনে খেয়ানতের বোঝা নিয়ে দাঁড়াতে হবে। ইমাম আবু হানিফা এবার বললেন, কোথায় পেয়েছে তোমার খলিফা এত মুদ্রা? বলে কোথায় পাবে, উনি দিয়েছে, রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনারে হাদিয়া দিছে। ইমাম আবু হানিফা বলতেছেন, না, এটা গ্রহণ করার সুযোগ নাই। এইবার সে আরো জোরে চাপাচাপি করে, বলে আপনি রাখেন, আপনি নিজের জন্য ব্যয় করার দরকার নাই, মানুষকে সদকা করে দিয়েন। ইমাম আবু হানিফা বলতেছে, শোনো, তোমার কাছ থেকে এটা রাখবার পর এটা আমি নিজের জন্য খরচ করি নাকি অন্যকে দিয়ে দেই, সেটা কোনো বিষয় হবে না, বরং তোমার খলিফা জানবে ইমাম আবু হানিফা আমার দেওয়া হাদিয়া গ্রহণ করেছে। এখন কইতে পারেন হুজুর, বলতে পারেন হুজুর, এতে ইমাম আবু হানিফার অসুবিধা কি ছিল? খলিফার যদি নিয়ে থাকে দায়ী উনি ওনারে দিছিল। আমাদের বাংলাদেশে চোরাই মার্কেট আছে, চোরাই মার্কেট। সিলেটে আছে নাকি এরকম? মানে চোরাই মালটাল বিক্রি হয়, কিছু জায়গা আছে সবাই জানে, ওই জায়গায় সব মাল বিক্রি হয়। কি মাল বলেন তো? চোরাই মাল। ঢাকায়ও কিছু মার্কেট আছে, ওটার নামই হয়ে গেছে চোরাই মার্কেট। তার মানে ওইখানে যেই প্রোডাক্ট গুলো আসে সব চুরির মাল। কথা বুঝতে পারছেন? একজন একজনের কাছ থেকে মাল কিনছে, অসুবিধা নেই, কিন্তু সে যদি নিশ্চিত হয় যে এই মালটা চোরাই মাল, তাহলে এর কেনা জায়েজ নেই। কথা বুঝতে পারছেন? ওই যুক্তি দেওয়ার সুযোগ নাই, আমি তো ওর কাছ থেকে টাকা দিয়েই কিনছি। আপনি যতই যুক্তি দেন টাকা দিয়ে কিনছি, কিন্তু আপনি তো জানেন যে ওই লোকটা নিশ্চিত এটা চুরি করে আনছে। যেহেতু আপনি কিনলেন এই চোরাই মালটা তার কাছ থেকে, তার মানে আপনি কিনে তাকে পরবর্তীতে চুরি করার জন্য সহযোগিতা করেন। সমাজের সব মানুষ যদি এই তাকওয়া অবলম্বন করতো যে আমরা কোনো চোরাই মাল কিনবো না, চোর তৈলে ওই কাম বাদ দিয়ে অন্য কোনো আমল করা শুরু করতো। রাষ্ট্রীয় কোষাগার থেকে সম্পদ আসছে, এটা নিঃসন্দেহে ইমাম আবু হানিফা খুব ভালো মতো জানে যে এটা রাষ্ট্রীয় সম্পদের মাল। যতই যুক্তি দেওয়া হোক যে আপনি রাখেন, অন্যকে দিয়ে দিয়েন, কাজ হবে না। এইবার ইমাম আবু হানিফা আরেকটু কঠোরতার সাথে বললেন, শোনো, এগুলো আমি কখনোই রাখবো না, এগুলো তুমি তোমার খলিফার কাছে ফিরাইয়া দিবা। সাথে সাথে এটাও তাকে বলবা, রাষ্ট্র থেকে তাকে যেই ভাতা দেওয়া হয় এর বাইরে একটা টাকাও নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করার অধিকার তাকে ইসলাম দেয় না। কারণ জামানা তো এইরকম। জামানা কিরকম বলেন তো? কেউ যদি কোনো দেশের কোনো রাষ্ট্রের রাষ্ট্র ক্ষমতা পায়, ও মনে হয় ওই দেশের শাসক বা শোষক। আসলে সে ছিল সেবক। সেবক আর শাসক শোষকের মধ্যে তফাৎ আছে না নাই? শুনেন, শাসক শব্দটা একরকম, কিন্তু এখন ক্ষমতা পাইলে সেবক নয়, বরং উল্টা সে শোষক হয়। সে মনে করে যে এই রাষ্ট্র তার, এটা তার উত্তরসূরিদের থেকে পাওয়া, এজন্য হুমকি ধামকি দিয়া মানুষকে কথা বললেই মুখ বন্ধ করে দেয়। ঠিক কিনা বলেন? জবাবদিহিতা চাওয়ার কোনো উপায় নাই। আপনি বলতে পারবেন না যে এটা কেন হলো। অবস্থা হলো কিরকম জানেন? এখন একজন একজনকে মারতেছে, বলেন তো মারলে ব্যথা লাগে না? মানুষের যদি ব্যথা লাগে, আর যদি ওই ব্যথার কথাও মুখ দিয়ে না বলতে পারে, তাহলে ব্যথা আরো বেশি লাগে। কমপক্ষে ব্যথা পায়া যদি কান্নাকাটি করে, চেঁচামেচি করে, কমপক্ষে একটু অনুভব তো কম হয়। জামানা হলো এইরকম, আপনারে আমারে পিটাইবে, ঠিক আছে পিটা। এখন ব্যথা তো লাগতেছে, একটু কান্নাকাটি, একটু চেঁচামেচি করতে দে। এখন কয় কান মারবো, ব্যথা পাবি, খবরদার কানতে পারবি না। অবস্থা এরকম না? সব কথা কি বুঝাইয়া কওয়া লাগে নাকি?
সেই জন্য রাষ্ট্রের যিনি শাসক, এই সম্পদগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব তার, তিনি হবেন রাষ্ট্রের সেবক, শোষক হতে পারবেন না। এই জন্য তাকে মাস শেষে কিছু সম্মানী ভাতা দেওয়া হবে। এর বাইরে যদি তিনি একটা টাকাও গ্রহণ করেন তাহলে এটা খেয়ানত হবে। লোকটা গিয়া বাদশার কাছে যখন এই কথা বলছে, খলিফার কাছে বলছে, খলিফা প্রচন্ড রাগান্বিত হয়ে গেলেন। খলিফা এবার বলতেছে, যাও, আমাকে এত বড় কথা বলে, কত বড় স্পর্ধা, ওকে আটকাও, জেলখানার মধ্যে বড়। ইমাম আবু হানিফাকে জেলখানার মধ্যে আটকায় দেওয়া হলো। ইতিহাস শুনেন, প্রত্যেক দিন চাবুক দিয়ে আঘাত করা হতো আর বলা হতো, আপনি যদি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন আপনাকে ছেড়ে দেওয়া হবে। ইমাম আবু হানিফা চাবুকের আঘাত সহ্য করেছেন, জুলুম সহ্য করেছেন, তবু তিনি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন নাই। ঐতিহাসিকদের থেকে দুইটা মত পাওয়া যায়, বর্ণনা পাওয়া যায়। একটা হলো যখন তারা জুলুম অত্যাচার করে ইমাম আবু হানিফাকে টলাইতে পারে না, খাবারের সাথে বিষ মিশায়া ইমাম আবু হানিফাকে তারা হত্যা করে ফেলল। আর একটা বর্ণনায় পাওয়া যায় যখন তিনি প্রচন্ড রকমের অসুস্থ হয়ে গেলেন, এবার ওনাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো, গৃহবন্দী করে ফেরা হলো। ইমাম আবু হানিফা ওই অবস্থাতেই দুনিয়া থেকে বিদায় নিলেন। ওনার ছাত্ররা ওনাকে জিজ্ঞাসা করতেছে, হযরত, আপনাকে যেই দায়িত্ব নেওয়ার জন্য এত জুলুম অত্যাচার সহ্য করা লাগলো, ওই দায়িত্ব নেওয়ার সকল যোগ্যতা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, এরপরেও কেন আপনি জুলুম সহ্য করলেন, দায়িত্ব নিলেন না? ইমাম আবু হানিফা বলতেছে, শোনো, আমি যেই দায়িত্ব নেই নাই সেই দায়িত্বের ব্যাপারে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে না, কিন্তু যদি আমি ওই দায়িত্বটা গ্রহণ করি আর যদি ওই দায়িত্ব পালন করতে গিয়ে কারো প্রতি কোনো ন্যূনতম অবিচার হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমাকে খেয়ানতের বোঝা নিয়ে উঠতে হবে। কারণ আবু দাউদের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের কাউকে যখন কোনো দায়িত্ব দেওয়া হয়, কেউ যদি ওই দায়িত্বের সূচ পরিমাণ খেয়ানত করে, কি পরিমাণ, জোরে বলেন, গুলো মেনে নেওয়া আমানত, আদেশটাও আমানত, নিষেধটাও আমানত। মনে করেন নামাজ পড়তে হবে, আদেশ দিয়েছেন কে? জবান খুলে বলেন। এখন কেউ যদি আল্লাহ তাআলার এই আদেশ অমান্য করে, তাহলে এক নাম্বার আদেশ অমান্য করার কারণে হলো খেয়ানত। দুই নাম্বার, সে যদি নামাজটা নাই পড়ে, বলেন তো গুনাহ আছে না নাই? এই নামাজ না পড়ার গুনাহ হবে, আদেশ অমান্য করার কারণে খেয়ানতকারীও হবে। এইবার হলো নিষেধ। আল্লাহ তাআলা বলেন, বান্দা হারাম খায়ও না, অন্যেরটা মেরে খায়ও না, সুদ খেও না, হারাম থেকে বাঁচো, হারাম খায়ও না, মদ খায়ও না, জুয়া খেইলো না, ঘুষ খায়ও না। এখন কেউ যদি এই হারাম খায়, বলেন তো গুনাহ হবে কি হবে না? নিষেধ অমান্য করার কারণে এক গুনাহ, আবার নিষেধ অমান্য কইরা যেই পাপটা করবে, সুদ খাইলে সুদের আলাদা গুনাহ আছে, ঘুষ খাইলে ঘুষের আলাদা গুনাহ আছে, হারাম খাইলে আলাদা গুনাহ আছে, অন্যের জমি যদি অন্যায়ভাবে দখল দেয় আলাদা গুনাহ আছে। এই জন্য আদেশ নিষেধ গুলাও কিন্তু আমানত। ৫ নাম্বার, আমার আপনার সন্তান সন্ততি আমানত। আল্লাহ তাআলা জানায় দেন, এই সন্তান সন্ততি আমার আপনার কাছে আমানত। এই জন্য এদের হক আদায় করতে হবে। কেমনে? এদের হক আদায় করতে হবে এদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার মাধ্যমে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অধীনস্থদেরকেও বাঁচাও। নিজেকে কেমনে বাঁচাইবা? ঈমান আনছো, আল্লাহর আদেশ নিষেধ মান্য করার মাধ্যমে নিজেরে বাঁচাও। অধীনস্থ আছে, এদের ব্যাপারে কি করবা? বলে এদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর পদ্ধতি শেখানোর মাধ্যমে তুমি এদের হক আদায় করে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো। এই জন্য অধীনস্থ যারা আছে, সন্তান সন্ততি যারা আছে, এরা আমাদের কাছে আমানত হওয়ার কারণেই কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে আপনাকে, আমার আপনার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবীজি বলেন,
তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এই জন্য সন্তান সন্ততি যারা আছে, দুনিয়া কামানো শেখানোর আগে এদেরকে জরুরতে দিন শিক্ষা দেওয়া প্রত্যেকটা অভিভাবকের উপরে জরুরি, এবং ওই দিন শিক্ষা পাওয়াটা প্রত্যেকটা সন্তানের তার অভিভাবকের কাছে হক। যদি এই হকটা আদায় না করে খেয়ানতকারী হবে। আমার আপনার জানমাল আমার আপনার কাছে আমানত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, মুমিনের জান এবং মালকে তিনি জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। মূলত জান্নাতের মালিক হইলাম আমরা, আর আমাদের জানমালের মালিককে একটু জোরে বলেন। এই জন্য জানমাল আমার আপনার কাছে আমানত। আমানতের জিনিসের মাসালা হইল ব্যবহার করার অনুমতি নাই, কিন্তু আল্লাহ তাআলা বড় মেহেরবান, বড় দয়ালু। আমানতের এই জানমাল আমাদের ব্যবহার করার অনুমতি দিয়ে দিছে, তবে একটা সীমানা দিয়ে দিছে যে বান্দা এই সীমানার মধ্যে জানমাল ব্যয় করো, কোনো অসুবিধা নেই। তোমার নিজের ভালো খাইতে মন চায় ভালো খাও, ভালো পড়তে মন চাও পড়ো, কোনো অসুবিধা নাই। পরিবার পরিজনের জন্য ব্যয় করো। এক হাদিসের মধ্যে আসছে, পরিবারের জন্য যেটা ব্যয় করা হয় এটাও সদকা। তোমার প্রতিবেশী অভাবী দরিদ্র, তাকে তুমি খাওয়াও দাও, কোনো অসুবিধা নাই। দ্বীনি কাজে ব্যয় করো, অসুবিধা নাই। মাদ্রাসায় দাও, মসজিদে দাও, মাহফিলে দাও, কোনো অসুবিধা নাই। কিন্তু খবরদার, এই টাকা দিয়ে এমন কোন কাজে অংশগ্রহণ করবা না, এমন কোন কাজ এই টাকা দিয়ে করবা না যেটা করলে গুনাহ হয়। এই জন্য গুনার কাজে টাকা পয়সা ব্যয় করা যাবে, মাঝে মধ্যে ওই টাকা দিয়ে বিড়ি সিগারেট কিনে খাওয়া যাবে, কিন্তু যাবে বিড়ি সিগারেট খাওয়া যাইব? বিড়ি সিগারেট খাইলে দুই খেয়ানত একসাথে হয়। বিড়ি সিগারেট খেলে উপকার হয় না? আরে উপকার নাই, ক্ষতি আছে। কিসের ক্ষতি হয়? শুধু মালের ক্ষতি না জানেরও ক্ষতি? জান মাল দুইটাই আমানত। সিগারেট খাইলে মালেরও ক্ষতি হয়, জানেরও ক্ষতি হয়। সেই জন্য কেউ যদি এই জানমালের ক্ষতি করে, দুনিয়ায় যা হইল হইল, কিন্তু আখিরাতে তো আল্লাহর কাছে থেকে জবাব দিয়ে তার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এজন্য এই ধরনের কোন কাজে আমরা অর্থ ব্যয় করব না। গুনার কাজে আমার শ্রমকেও কখনো দিব না। মনে করেন একজন গানের আয়োজন করবে, কিন্তু তার টাকা পয়সা নাই। যুবকরা মনে করেন কথার কথা গানের আয়োজন করবে, ওই লোক যায় বলতেছে, দেখ আমার তো টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারলাম না, আয় তোদের সাথে 3টা পোস্টার লাগায় দেই, গানের পোস্টার। কি হইব কর? এই যে শ্রম ব্যয় করছে কিসের কাজে? গুনার কাজে। কি করলো তাইলে? খেয়ানত করলো। কিন্তু যদি এই জান আমি দ্বীনের জন্য উৎসর্গ করে দেই, গুনাহ আছে? দ্বীনের জন্য যদি জীবন কোরবান হয়ে যায়, কোনো অসুবিধা নাই। এই জন্য আল্লাহ তাআলা জানমাল আমার আপনার কাছে আমানত রাখছেন, তবে শর্ত সাপেক্ষে ব্যবহারের অনুমতি দিয়েছেন। অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমানত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা জানায় দেন, এই অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ করলে অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত হয়। কেউ যখন হাত দিয়ে গুনাহ করে, হাতের খেয়ানত হয়। পা দিয়ে গুনাহ করলে পায়ের খেয়ানত হয়। চোখ দিয়ে গুনাহ করলে চোখের খেয়ানত হয়। জবান দিয়ে গুনাহ করলে জবানের খেয়ানত হয়। আল্লাহ তাআলা দুইটা বিষয়, একটা হলো অভ্যন্তরীণ আর একটা হলো দৃশ্যমান, দুইটা বিষয়ের উপমা দিয়ে বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন, তিনি জানেন তোমরা চোখের কি খেয়ানত করো আর অন্তরের কি খেয়ানত করো, তথা অন্তরে কি লুকায় রাখো। দুনিয়ার কেউ না দেখলেও না জানলেও যিনি তোমার চোখের আর অন্তরের খেয়ানতের খবর রাখেন তিনি কে? এই কয়েকটা বিষয় যদি সামনে রেখে আমরা আগাতে পারি, যে আমি হয়তো রাতের বেলা একা মোবাইলের মধ্যে সিনেমা দেখতেছি, নাটক দেখতেছি, দুনিয়ার কেউ দেখতেছে না, দেখেন কে? এই যে দেখার দ্বারা কিসের খেয়ানত হইল? জোরে কন। গান শুনলাম ইয়ারফোন লাগায়া, পাশের কেউ শোনে না, কিন্তু কিসের খেয়ানত হইল? জোরে বলেন। অন্তর দিয়ে খারাপ চিন্তা করলাম,
দুনিয়ার কেউ এই চিন্তার খবর জানে না, কিন্তু জানে কে? এই রকম প্রত্যেকটা চিন্তা মানুষের জীবন পরিবর্তন করতে পারে। নাইলে পিটিয়ে মানুষের চারিত্রিক পরিবর্তন সম্ভব নয়। বরং সে যদি চিন্তা করে আমার সব কিছুর নিয়ন্ত্রক একজন আছে, দুনিয়ার কেউ না দেখলেও দেখার মতো একজন আছে, এই ভয়, এই চিন্তা যার মধ্যে যত গভীর হবে, তার আখলাক চরিত্রটাও তত সুন্দর হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা ওয়াজ করেছেন দুইটা ওয়াজ এই আয়াতের মধ্যে। কয়টা ওয়াজ জোরে বলেন? এই শেষ 5-10 মিনিটের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এক নাম্বার আদেশ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এক নাম্বার আল্লাহ তাআলা মূলত বলেন, তিনি তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা আমানতদার হও, এটা হলো মূল কথা। দুই নাম্বার আদেশ, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা। এখানে দুইটা বিষয়। একটা হলো যখন আমার বিচার হবে, হইতে পারে না অনেক সময় যে মানুষ আমার কোন বিষয়ের বিচার করতেছে, আমাকে ন্যায় বিচার মানার মন মানসিকতা অর্জন করতে হবে। একটা ন্যায় বিচার হইছে, রায় আমার বিপক্ষে গেছে, এটা লিগ্যাল, আমাকে মেনে নিতে হবে যে এটা আমার বিপক্ষে গেলেও এটাই সঠিক রায়। এক নাম্বার সমস্যা, আমাদের সবার মধ্যে এই রোগ আছে, আমরা ন্যায় বিচার মানতেও রাজি নেই। যেটা পাবলিক মানে না সেটা করার দরকার কি? এজন্য বিচারকরা ন্যায় বিচারও করে না। আমরা ন্যায় বিচার করিও না, ন্যায় বিচার মেনেও নেই না, এটা আমাদের জন্য দুর্ভাগ্যের ব্যাপার। আর যদি একটু পাওয়ার থাকে, ক্ষমতা থাকে, তাইলে তো ও অবিচার করলে ওইটারে ন্যায় বিচার বানানোর চেষ্টা করে, মানে অপরাধ করলে ওইটারে ভালো কাজ বানানোর চেষ্টা করে। অথচ একটা দুইটা ঘটনা বলি, কষ্ট হবে না তো? শেষ করে দিই। দেখেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা তো যদি সমাজের একজন প্রভাবশালী নেতা গোছের মানুষরে পাই, চিন্তা করি যত তেল মাইরা ওনার মন জোগানো যায়। উনি যদি দেশের সবচাইতে বড় অপরাধীও হয়, আমরা ওনার সামনে মিছিল মারি, অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। মানে যত মিথ্যা আর তেল মাইরা ওনার নজরে কিভাবে আসতে পারি, এই চিন্তা আমাদের থাকে। শাসকদের মন যদি জোগানো হয় অবৈধ পন্থায়, এটা বড় একটা খারাপ কাজ। এ গোটা দুনিয়ায় একরকম অবস্থা দেখি, রাষ্ট্রপ্রধান চেয়ারে বসে থাকে আর সামনে সব তেলবাজ, সব তেলবাজ। ওর বাবার নাম যেই কয়বার না কয়, প্রধানমন্ত্রী, মাননীয় প্রেসিডেন্ট, এই সেইগুলা তার চেয়ে বেশি কয়। কি যে এক দেশে, কি যে এক দুনিয়ায় আছি, আল্লাহই ভালো জানে। আর দুনিয়া তামশি আলাল ফাম, এটা কোনো আরবি কথা না, এটা হলো দুনিয়া চলে এখন পামের উপরে। আপনি যত তেল আর পাম মারতে পারবেন আপনি তত ভালো। অবস্থা হলো এই, ঠিক কিনা বলেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেছে। স্থলভাগের 3 ভাগের 1 ভাগের কর্তৃত্ব যার হাতে ছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজারে গেছে একটা ঘোড়া কিনবে, একজন অমুসলিমের একটা ঘোড়া ওনার পছন্দ হয়েছে। ঘোড়াটার দাম পরিশোধ করে বাজারের বাইরে নিয়ে আসছে, দেখে দেখে কিনছে। এখন ঘোড়ায় উঠতে গেছে, ঘোড়া খোড়া হয়ে গেছে, ঘোড়া আর চলতে পারে না ওনারে নিয়ে। বাজারের বাহির থেকে খলিফাতুল মুসলিমিন ঘোড়াটা নিয়ে আবার বিক্রেতার কাছে আসছে। অমুসলিম আয়েশা বলতেছে, তুমি আমাকে কি ঘোড়া দিয়েছো? তোমার ঘোড়া এটা পায়ে সমস্যা, ফেরত নাও। এইবার লোকটা খলিফার সাথে তর্ক করতেছে। চিন্তা করেন, বলে, না খলিফা, আমি আপনার কাছে ভালো ঘোড়া বিক্রয় করছি। খলিফা বলে, না, তোমার ঘোড়া মন্দ। দুইজনের মধ্যে কথা চলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তোমার আর আমার মধ্যে ফয়সালার জন্য তৃতীয় আরেকজনকে নির্বাচিত করো। নিজের ধর্মের কাউকে ডাকে নাই, মুসলমান একজনকে ডাকছে, তার নাম হলো সুরাই। বলতেছে, খলিফা, আমার আর আপনার মধ্যে সুরাই ফয়সালা দিবে, সে যা ফয়সালা দিবে আমরা সেটা মাইনা নিব। চিন্তা করেন,
একজন সে নিজের ধর্মের কাউকে ডাকে নাই, বরং একজন মুসলমানকে ডাকছে, কারণ তার অন্তরের মধ্যে এই বিশ্বাস ছিল আমি যদি আর ও খলিফারে তেল মারতে গিয়া রায়টা আমার বিপক্ষে দিয়া দিবে। কিন্তু মুসলমান ন্যায় বিচারক, আমি যদি একজন মুসলমানকে আমাদের উভয়ের মাঝে ফয়সালাকারী বানাই, খলিফাকে তেল মারতে যাবে না, কারণ মুসলমান ন্যায় পরায়ণ, সঠিকটাই সে সমাধান দিবে। হায়রে, এমন এক জামানা ছিল অমুসলিমেরাও আমাদের ব্যাপারে সর্বোচ্চ আস্থাভাজন, আস্থাশীল ছিল। এইবার শুরাইহ দুইজনের কথাই সুন্দরভাবে শুনলেন। এবার তিনি বলেন, খলিফা আপনি কি চান? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি চাই সে এই ঘোড়াটা ফেরত নিবে। এইবার শুরাইহ বলতেছে, খলিফাতুল মুসলিমিন, এই ঘোড়া ফেরত নিতে সে বাধ্য, তবে শর্ত হলো আপনি যখন ঘোড়াটা কিনছেন তখন কেমন ছিল? বলে, হ্যাঁ তখন তো ভালো ছিল, আমি যখন বাজারের বাহিরে নিয়ে ঘোড়ায় উঠতে গেছি তখনই সমস্যাটা দেখা দিছে। বলে, খলিফা ও ঘোড়া ফেরত নিতে বাধ্য, তবে আপনি যেমন ঘোড়া তার কাছ থেকে কিনেছেন তেমনটাই তাকে ফেরত দিতে হবে। ওর ঘাড় ফেরত নিবে, কিন্তু শর্ত হইলে, আপনি তো মুখ দিয়া বলছেন যখন কিনছেন তখন ভালো ছিল, আপনার মালিকানায় যাওয়ার পরে খারাপ হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেলেন। বলেন তো, রায় খলিফার পক্ষে গেছে না বিপক্ষে গেছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পরেই বলতেছেন, হ্যাঁ শুরাইহ, এটাই ন্যায় বিচার। এইবার শুরাইহ রায় দিল, খলিফার বিপক্ষে রায় গেল। খলিফায় পাঠায় দেয় নাই, খলিফা তিরস্কার করে নাই, বরং খলিফা তাকে পুরস্কার দিয়েছে, ন্যায় বিচারের পুরস্কার। খলিফাতুল মুসলিমিন সাথে সাথে বলতেছে, শুরাইহ তুমি আজকেই চলে যাও, কুফার প্রধান বিচারকের আসনটা খালি, আমি চিঠি লেখা দিলাম, আজকে থেকে তোমাকে কুফার প্রধান বিচারক হিসাবে নিয়োগ দেওয়া হলো। দীর্ঘকাল সে ওই কুফার প্রধান বিচারকের দায়িত্ব পালন করছে। তাহলে একটা সময় মানুষের ন্যায় বিচার করার এবং মেনে নেওয়ার অবস্থা ছিল যে আমি ন্যায় বিচার আমার বিপক্ষে গেছে, অসুবিধা নেই।